শীতের সকালে ডিম আর ময়দা দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলুন এই মজাদার পিঠার রেসিপিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো পান্তুয়া পিঠা বা ডিম সুন্দরী পিঠা। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। ডিম সুন্দরী পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে 2টা ডিম ভেঙে নিয়েছি। আর এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর 1/4 চা চামচ লবণ। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমের সাথে খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নিব। আর এই মিশিয়ে নেওয়ার কাজটা ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দেওয়ার পর হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে পাটিসাপটা পিঠার মতো একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আর হ্যাঁ, চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে পানি ব্যবহার করা যাবে। তবে দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করলে কিন্তু পিঠার টেস্টটা আরও বেশি ভালো আসবে। যাই হোক, দেখতেই তো পারছেন আমার ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটা থেকে অর্ধেকটা পরিমাণ ব্যাটার অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জর্দা কালার। এবার একটু সময় নিয়ে খুব ভালো করে এই ব্যাটারটাকে একটু মিক্স করে নিব। আজকে ডিম সুন্দরী পিঠাটা আমি 2 কালারের তৈরি করব। এতে করে ডিম সুন্দরী পিঠাটা দেখতে আরও বেশি আকর্ষণীয় আর লোভনীয় লাগবে। তবে আপনারা চাইলে কালারটা সেমই রাখতে পারেন। আমি এখানে জর্দা কালার দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন। এবার একটা প্যানে অল্প কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম আর উপর থেকে 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লবণের সাথে অল্প কিছুটা চিনিও দিতে পারেন। এবার আমরা যেভাবে করে নর্মাল ডিম ভেজে থাকি সেভাবে করে এই 2টা ডিমও ভেজে নিচ্ছি। দেখুন ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রাখছি। এবার প্যানের মধ্যে যে এক্সট্রা তেলটা রয়ে গেছে সেটাকে একটু ক্লিন করে নিচ্ছি। এবার আমি সরাসরি ডিম সুন্দরী পিঠাটা তৈরি করে নিব। এখন যে অরেঞ্জ কালারের ব্যাটারটা রয়েছে সেটা থেকে অল্প কিছুটা ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দেওয়ার পর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্যানটাকে এভাবে করে একটু ব্যাটারটাকে ছড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে যে আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এই পিঠাটার উপরে দিয়ে দিচ্ছি। আর এই পুরোটা সময় জুড়ে কিন্তু চুলার আঁচটা লো টু মিডিয়ামে থাকবে। এবার আমি চামচ দিয়ে পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি। আর এই ফোল্ড করাটাও কিন্তু একেবারে পাটিসাপটা পিঠার মতোই। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করেছি। ফোল্ড করা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা কালারের যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা। আর সেম প্রসেসে আবারও প্যানটাকে ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আর ব্যাটারটার উপরটা যখন শুকিয়ে আসবে তখন আবারও সেই পিঠাটা এটার উপরে দিয়ে দিচ্ছি। আর আগের বারের মতো আবারও খুব ভালো করে ফোল্ড করে নিচ্ছি। এখন একইভাবে কমলা কালার আর সাদা কালারের ব্যাটারের মধ্যে পিঠাটাকে এভাবে করে ফোল্ড করে নিতে হবে বারবার। আর এভাবে করেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিম সুন্দরী পিঠা। আমার ডিম সুন্দরী পিঠাটাও কিন্তু রেডি হয়ে গেছে। এর জন্য পিঠাটার 2টা সাইড কেটে আলাদা করে নিচ্ছি আর পিঠাগুলোকে খুব ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি। চলুন এবার আমি আপনাদের সরাসরি পিঠাটাকে সার্ভ করে দেখাই। মাশাআল্লাহ, দেখুন পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। এই পিঠাটা তৈরি করলে বোঝা যায় যে পিঠাটার নাম কেন ডিম সুন্দরী পিঠা দেওয়া হয়েছে। এই পিঠাটা দেখতে এতটাই বেশি সুন্দর লাগে যে এর জন্যই হয়তোবা এই পিঠাটার নাম দেওয়া হয়েছে ডিম সুন্দরী পিঠা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।